ওই সময় মক্কা নগরী নিরাপদ ছিল, শান্তিপ্রিয় ছিল, ঠান্ডা ছিল। এই সময় সূরাটা নাজিল হয়। তাই আল্লাহ পাক বলেন, আমি নিরাপদ নগরীর কসম করে বলতেছি, লাকাদ খালাকনাল ইনসান, তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। হে আহসানি তাকবীর। আল্লাহ কয় তোমার সুন্দর অভাবে, সুন্দর কাঠবে, সুন্দর আকার আকৃতির তৈরি করেছি। আজকে তাকায় দেখেন, এখানে আলেম ওলামার আছে, তামাম কোরআন শরীফ তামা করে ফেলাবেন, কোথাও কোরআন শরীফের ভিতরে পাবেন না। লাকাদ খালাকনাস শামস, সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ সূর্যকে তৈরি করেছি, এইটা কোরআনের কোথাও নাই। লাকাদ খালাকনাল কামার, সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ চন্দ্রকে তৈরি করেছি, এইটাও কোরআনের কোথাও নাই। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল মালায়েকা, সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ ফেরেশতাকে তৈরি করেছি, সর্বশ্রেষ্ঠ করে জিবরিল আমিনকে তৈরি করেছি, সর্বশ্রেষ্ঠ করে মিকাইল আমিনকে তৈরি করেছি, সর্বশ্রেষ্ঠ করে ইসরাফিল আলাইহিসসালামকে তৈরি করেছি, সর্বশ্রেষ্ঠ করে আজরাইল আলাইহিসসালামকে তৈরি করেছি। না, এইটা কোরআনের কোথাও নাই। লাকাদ খালাকনাস সামাইকা, সর্বশ্রেষ্ঠ করে আমি আসমানকে তৈরি করেছি, এইটা কোরআনের কোথাও নাই। কিন্তু আপনি তাকায় দেখেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল কামা, লাকাদ খালাকনাল ইনসান, সুবহানাল্লাহ, ওয়া লাকাদ কাররামনা বনি আদম, সর্বশ্রেষ্ঠ করে বনি আদমকে তৈরি করেছি। ফি সূরাতিন মা শারাকাবা, বলে আমি আল্লাহ সুন্দর করে তোমার সুরতখানা তৈরি করেছি। সুবহানাল্লাহ। কি আনন্দের বিষয়, কি আনন্দের বিষয়। শুধু তাই না রে বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে যুগে যুগে অথবা এলাকা ভিত্তিক আঞ্চলিকভাবে অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এক নবী কালীপুর এলাকায় আছে, আর এক নবী আচ্ছা আবার রঘুনাথপুর এলাকায় আছে, আঞ্চলিক নবী ছিলেন, দেশভিত্তিক নবী ছিলেন। কিন্তু বিশ্ব নবী, তাম দুনিয়ার সমস্ত নবীর নবী, তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার, কি নবী আমরা পাইলাম, কি রাসূল আমরা পাইলাম। আদম আলাইহিস সালাম যখন নাকি কাদা মাটির ভিতরে নিমজ্জিত ছিল, আমার নবী বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার নবী বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এখন বিষয়টা তাকায় দেখেন, তাম দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, হাসরের ময়দানে 1/3 উম্মত পাবেন, আমার নবী একাই 3/2 উম্মত পাবেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি উম্মতের অধিকারী যেই নবী হবেন, সেই নবী হইলেন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, টাইম যখন ফুরিয়ে আসে, কথার এবিলিটি তখন ফুরে আসে, কথা ঠিক কিনা বলেন? তারপর আমি বলেছি অল্প কিছু কথা হবে, যে কথাগুলা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আর বাকি কথাগুলা আমার পরবর্তী জেনারেশন যে সমস্ত আলেম ওলামারা নায়েবে নবীরা আসবেন, এখানে আলোচনা পেশ করবেন, তাদের কান্দের উপরে চাপাই বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, ছোট্ট করে বলছি, আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক বাণী পাঠাইলেন, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার ঈমানদার বান্দাগণ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন
তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি, আমি আল্লাহ তোমার জন্য অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি তোমার গার্জিয়ান হয়ে গেলাম, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হয়ে গেলাম, আমি তোমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেলাম, আমি তোমার অলি হয়ে গেলাম। আমি অলি হয়ে তোমায় কি করবো জানো? ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে অন্ধকারাচ্ছন্ন থেকে হেফাজত করে আলোর পথ দেখাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ।